তো টেবিল ট্যাগ কভার হয়েছে। আরও কী কী ট্যাগ আছে? রো এর জন্য টেবিল রো এবং কলামের জন্য টেবিল হেড অথবা টেবিল ডাটা। সো চলো আমরা হচ্ছে এখানে আসি, আমাদের এই কয়েকটা মোটামুটি জানা লাগবে। সেখানে লেখার করো যে টিআর এর শুধু অ্যালাইন হতে পারে, মানে টেবিল রো এর অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে লেফট রাইট সেন্টারে ব্যবহার করতে পারি, এটা তোমরা ট্রাই করলেও হবে। টিএইচ এবং টিডিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে টেবিলের যদি কোনো কোশ্চেন আটকানের মতো হয়, মানে তোমাদের কাছে একটু করে মনে, এমনি তো টেবিল অনেক সহজ, এটাও সহজ, মানে কম্পারেটিভলি যদি কোনো কিছুতে তোমাদের একটু আটকানের চান্স তৈরি হতে পারে, সে জায়গায় যেটা হতে পারে সেটা হচ্ছে টিএইচ অথবা টিডিতে যায়। সেটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? এখনই বুঝাই দেবো একদম খুব ভালো করে। তো চলো প্রথমে হচ্ছে খেয়াল করো যে টেবিল হেড এবং টেবিল ডাটা দুইটার মধ্যে কিন্তু তেমন পার্থক্য নাই। আমার রো আছে, রো এর মধ্যে এখন আমি হচ্ছে কলামের ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে? সো যদি ফার্স্টেরটা হচ্ছে যেহেতু হেডার সেল হয় সেই জন্য টিএইচ, আর বাকিগুলো হচ্ছে টেবিল ডাটা সেই জন্য হচ্ছে টিডি। তো আমরা টিএইচ টিডি এই দুটাতে আসলে ঝামেলা না করি, আমরা দুইটার জন্যই সেম জিনিসই পাবো। খেয়াল করো যে টিডির মধ্যে আমরা অ্যালাইন পাবো, অর্থাৎ আমার ডানে বামে সেন্টারে কোথায় হবে সেটা বুঝো, যে আমার যে ডেটাটা থাকবে কলামের মধ্যে সেটা কোথায় থাকবে, কলামের ডান দিক থেকে শুরু হবে, বাই ডিফল্ট কিছু না দিলে বাম মানে লেফট থেকে শুরু হয়। রো স্প্যান এবং কল স্প্যান এই দুইটা সুপার ইম্পর্টেন্ট, টিএইচ এর রো স্প্যান কল স্প্যান সুপার ইম্পর্টেন্ট, তোমাদের শুধু এটা বুঝতে হবে রো স্প্যান কি কল স্প্যান কি, এবং রো স্প্যান কল স্প্যান এটা ধরো একদম ডিটেলস আমরা দেখবো। সো তো সেটা দেখার আগে আমরা হচ্ছে দাঁড়াও এখানে কিছু জিনিস বলে দিই, এইগুলো নিয়ে আমরা অলরেডি বলছিলাম, ঠিক আছে? যে এই টেবিলের কিছু একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল হেডার, অর্থাৎ নেমগুলো দেখো যে আমরা তো নর্মালি কি বলছিলাম যে ফার্স্ট রোডাই সবসময় কি করবে, টেবিল হেড কভার করবে না। মাঝে মাঝে কি হতে পারে যে এমন একটা টেবিল হতে পারে যেটার হচ্ছে হেডার সেলগুলো হচ্ছে বাম দিকের প্রত্যেকটা ঘর, ঠিক আছে? এই যে দেখো নেম মোবাইল ইমেল এটা ওপর দিয়ে দেওয়া নাই, তাহলে তখন কিন্তু তোমার কি করা লাগবে, প্রথম রোতে যাবা, প্রথম রোয়ের প্রথম কলামটাকে টিএইচ দিবা, দ্বিতীয় রোয়ে যাবা, দ্বিতীয় রোয়ের প্রথম কলামটাকে টিএইচ দিবা। সো আমি আশা করি যে আমরা যতটুকু শিখেছি এটা একটু ট্রাই করবে, এটা ট্রাই করলে তোমরা পারবা ভার্টিক্যাল হেডার। আর আমরা হচ্ছে অবশ্যই সেল পেডিং শিখেছি, যে সেলের ভিতরে চারপাশ থেকে যে খালি জায়গা করার জন্য আমরা হচ্ছে সেল পেডিং ব্যবহার করব। আর সেল স্পেসিং বলছিলাম যে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে যে এই যে গ্যাপটা, একটা সেল থেকে আরেকটা সেলের যে মাঝখানের এই যে গ্যাপটা, একটা সেল থেকে এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপটা বাড়াই হচ্ছে আমরা সেল স্পেসিং দিয়ে, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি দেখে ফেলছিলাম। তাহলে এখন আমরা হচ্ছে এই কল স্প্যান এবং রো স্প্যান যদি কভার করতে পারি আমাদের টেবিল শেষ, তাহলে আমাদের এইচটিএমএলেরও বোর্ডের জন্য যতটুকু দরকার পুরোপুরি কভার হয়ে যাবে। সো চলো এখন হচ্ছে রো স্প্যানটা বুঝার আগে আমরা হচ্ছে আমাদের ধরো এক্সিস্টিং যে টেবিল সেই টেবিলে চলে আস, ঠিক আছে? সো এই টেবিলটা হচ্ছে দেখো অনেক বড়, হ্যাঁ? আমরা একটা কাজ করি, এটার জন্য হচ্ছে তোমার দুইটা রো কমাই ফেলি, মানে 5টা দিয়ে কী করবো একটা কাজ করি, এই যে এই দুইটাকে আমরা কী করলাম, ক্লোজ করে দিলাম। এখন কন্ট্রোল সেভ দিই, একটু রান করে দেখি আমাদের টেবিলের কি অবস্থা, কোথায় আমাদের টেবিল, এই যে চলে আসছে আমাদের টেবিলে, দেখছো এখন 1টা 2টা 3টা, কারণ 5টা ছিল 2টা কমাই ফেলছে। এখন আমি বলি যে এই টেবিলটা ধরো নাম হচ্ছে কি নাম, যে আমি বললাম যে এটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, ঠিক আছে? টেবিলের নাম কি স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিলটা কোথায় লিখতে চাই, আমি চাই যে আমার যে টেবিল থাকবে একেবারে প্রথম কলামে যাতে কি থাকে, আমার ওই নামটা লেখা থাকে। তো তার জন্য আমার কি করতে হবে, আরেকটা রো অ্যাড করতে হবে। সো যেহেতু একদম প্রথমে যাই, তাই এই জন্য আমরা কোথায় যাব, আমার যেই টেবিল আছে টেবিলের একেবারে আগে যেটা ফার্স্ট ছিল তার উপরে হচ্ছে আমরা একটা টিআর ট্যাগ নিব, এই যে টেবিল রো ওপেন করব, টেবিল রো ক্লোজ করব, মানে আমরা হচ্ছে আরেকটা উপরে কি করলাম, একটা রো জেনারেট করলাম, ঠিক আছে? আরেকটা উপরে রো জেনারেট করলাম, দেখা যায় তো, হ্যাঁ সমস্যা নেই, এই যে একটা জেনারেট করলাম। এখন এর মধ্যে হচ্ছে আমরা কি চাই, যে শুধু একটাই কলাম থাকবে, সেই কলামে লেখা থাকতে হবে স্টুডেন্টস টেবিল, ঠিক আছে? বা স্টুডেন্টস ইনফরমেশন এই কথাটা লেখা থাকতে হবে। তো তার জন্য হচ্ছে আমি একটা টিডি ওপেন করতে পারি, টিডি করলে কি হবে না, বোল্ড হবে না, বাট আমি চাই না উপরেরটাও একটু বোল্ড হোক, তাহলে আগে আমরা টিডি দিয়ে করি, পরে আমরা টিডিটাকে টিএইচ লিখলে কী হয় সেটা দেখব। যে টিডি ওপেন করলাম, টিডি ক্লোজ করলাম, টেবিল ডাটা। সো এর মধ্যে আমি লিখলাম হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন, ওকে? স্টুডেন্ট ইনফরমেশন, কন্ট্রোল সেভ দিয়ে দেখি কি হয়। চলো আমরা ধাপে ধাপে যাই। তো একটা রো ক্রিয়েট হয়েছে, হ্যাঁ স্টুডেন্ট ইনফরমেশন, পারফেক্ট, কোনো সমস্যা নেই। বাট টেবিলটা দেখতে কেমন হয়ে গেল, এই সিনারিতে আমি বললাম যে একটা কাজ করো, এই যে স্টুডেন্ট ইনফরমেশন
এইটাকে একেবারে পুরাটা, মানে এই যে একটা সেল, এই একটা সেলকে যেটা করবা যে পাশ বরাবর, কোন বরাবর, রো বরাবর, হ্যাঁ রো বরাবর কি করবা একদম পুরাটুক শেষ পর্যন্ত নিয়ে আসো, মানে এইখান থেকে এই পর্যন্ত পুরাটা যেতে থাকে। সো যখন আমার এই পাশ বরাবর ইনক্রিজ করতে হবে, নতুন একটা বৈশিষ্ট্য দিতে হবে, তখন আমরা কার সহায়তা নিব, খেয়াল করো তার কলাম কোন পয়েন্ট পর্যন্ত ছিল, একটু ভালো করে খেয়াল করো, তার কলাম ছিল এখান থেকে শুরু হয়ে এখানে, বাট তুমি চাও যে কলামটা এখান থেকে শুরু হয়ে এখানে আসুক, তাহলে পাশে মোটা হইতেছে না, মানে বড় হইতেছে, এই পাশে বড় হলে সেটাকে আমরা বলি হচ্ছে কল স্প্যান। কি বলি, কল স্প্যান, যে কলামটাকে বড় করো, স্প্যান মানে বড় করা, কল বরাবর মানে কলাম যেটা ছিল সেটাকে বড় করা। অনেকে এটাতে একটু মিসম্যাচ করে বলতে পারো, সেটা হচ্ছে যে ভাই পাশে বড় করবো তো মানে রোটা কভার করবে, তার মানে হলো রো স্প্যান না, একটা কলামটাকে একটু বড় করতে হবে, স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে আমরা এটাই করবো। তাহলে এখন এটাতে কি ব্যবহার করবো, কল স্প্যান। তো কল স্প্যান দিয়ে আমি দেখো কয় ঘর কভার করতে চাই, এটাও ইম্পর্টেন্ট, সেটা খেয়াল করো যে একটা সেল সে কয়টার সমান হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে পাঁচটাকে কভার করতে হবে। তাহলে আমরা যেটা করব কল স্প্যান 5 দিব। তাহলে একটা কাজ করি, আমাদের যে এই যে টিডি আছে, টিডি অথবা টিএইচ যেটাই দাও কোনো সমস্যা নাই, দুইটার মধ্যে কি ব্যবহার করা যায়, কল স্প্যান ব্যবহার করা যায়। কল মানে হচ্ছে কলাম বরাবর, স্প্যান মানে হচ্ছে বড় করো, কতটুকু বড় করো, 5 ঘর পর্যন্ত, 5 ঘর, কন্ট্রোল সেভ। আমরা একটু রান করে দেখি যে কি হয়, স্টুডেন্ট ইনফরমেশন টাড়া 5 ঘর কভার করে ফেলছে। সো এই যে 5 বরাবর বড় করতে হলে কল স্প্যান লাগবে। আর তাহলে বুঝে ফেলতে পারতেছো যে ভাই যদি লম্বা বড় করা লাগে, মানে একটা রো যেইটুকু আছে তখন আমার রো স্প্যান লাগবে, ওটাও আমরা দেখবো। বাট এইখানে কভার করো, এখানে কি হইতেছে যে স্টুডেন্ট ইনফরমেশন, এখন হ্যাঁ ভাই এটা মাঝখানে হলে মনে হয় ভালোই তো, হ্যাঁ তো এটা তো করাই যায়। টিডিতে কি আছে, এই যে দেখো টিডিতে কি আছে, এই যে টিডির মধ্যে কি আছে, অ্যালাইন আছে, টিএইচও বা টিডির মধ্যে আমরা অ্যালাইন করতে পারবো। তাহলে একটা কাজ করি, এখানে যে আমি বলবো যে ভাই কল স্প্যানের পাশাপাশি এটাকে মাঝখানে রাখতে চাই, তাহলে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে আমি বলতেছি যে ইকুয়াল টু সেন্টার মানে হচ্ছে মাঝখানে, কন্ট্রোল সেভ, রান করি। আর এই চলো এই যে মাঝখানে চলে আসছে, দেখছো। আর তুমি আবার বলতে পারো ভাই এটা যদি একটু হেডিংয়ের মতো দেখতে হইতো তাহলে ভালো লাগতো, বা একটু বোল্ড হলে ভালো লাগতো। তাহলে আবার কি করতে পারি, আমরা তো জানি যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করা যায়। আমরা যে টেক্সট ফরম্যাটিং ট্যাগের থেকে শিখছিলাম যে বোল্ড করা, সেটা আমরা এখানে দিতে পারি। যে বি ট্যাগ ওপেন করলাম, বি ট্যাগ ক্লোজ করলাম, কার আগে, স্টুডেন্ট ইনফরমেশনের আগে। এই যে স্টুডেন্ট ইনফরমেশনের আগে এবং হচ্ছে এই যে স্টুডেন্ট ইনফরমেশনের আগে একটা বি ট্যাগ, এই বি ট্যাগ কি করে, বোল্ড করে। তো কন্ট্রোল সেভ দিয়ে আবার রান করি, দেখি কি হয়। কোথায় মোটা হয়ে গেছে, দেখছো স্টুডেন্ট ইনফরমেশন মোটা। তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগতেছে না? তাহলে আমরা এইভাবে কলাম স্প্যান ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখন আরেকটা সিনারিও ধরো যেখানে আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট একই সেকশনের, তা আমার তো আর সেকশন লেখা আলাদা, ডি এত বড় লিখতে চাই না। আমি একটা জিনিস চাই যে ধরো যে কটা স্টুডেন্ট আসুক সবাই যাতে কি করতে পারে, এই ডিটাকে, মানে ডিটা যাতে একটা ডি দিয়েই যাতে বুঝতে পারি যে সবাই এটাতে কভার করতেছে। তো সেটার জন্য কি করতে হবে, ধরো এই ডিটা আমরা হচ্ছে আগে মুইছা দিই, এই ডিটাকে আগে মুইছা দিই, ঠিক আছে। সো এই ডি এর জন্য এটা কত নাম্বার কলাম, রো দেখো 1 2 3 4, 4-এর একেবারে শেষের যেই কি থাকবে আমার টেবিল ডাটাটা ছিল সেটাকে একটু মুইছা দিই। তো ধরো এই যে 4-এর এই যে 1 2 3 4, 4-এর এই যে সবার শেষের এই যে টিডিটা আমি মুছে দিই, কন্ট্রোল সেভ দিই। তা আমি কেন মুছে দিয়েছি, কারণ আমি জানি সবার সেকশন ডি, আমি বারবার ডি লিখতে চাই না, একটা ডি দিয়ে কভার করতে চাই। কিন্তু এই ডিটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, এই ডিটা দিয়ে শুধু এটাই বুঝাইতেছে এই ডি শুধু রাকিবের জন্য, কিন্তু বাকিদের জন্য না। তো তখন আমরা যেটা করতে পারি যে দেখো এইটাকে একটু কলাম বরাবর যদি গ্যাপটা মানে ইয়াটা বাড়াই দিতে পারতাম নিচ বরাবর, যে এখন যেটাতে আছে আমরা কি করতে পারি, এই দাগটাকে এই নিচের দাগে নিয়ে এসে এইভাবে যদি করে দিতে পারতাম, তাহলে এই ডিটা তখন বুঝে যেত যে দুইজনের জন্য কভার হইতেছে। তাহলে খেয়াল করো, একটা রো নর্মালি যতটুকু থাকতো এখন তাকে আরো বাড়াইতে হবে, ঠিক আছে। তো তখন আমরা কি করব, রোকে বাড়ানো, রো স্প্যান করব, রো স্প্যান। তো রো স্প্যান কয় ঘর, সে এক ঘর তো নিজে কভার করে বাই ডিফল্ট। এখন তুমি চাও সে এক ঘর না 2 ঘর কভার করুক, তাহলে 2 ঘর কভার করে দেব। তাহলে আমরা যা কি করব এখানে, অবশ্যই এই দেখো এটা কোথায় বলতে হবে, এইগুলো কিন্তু ভালো করে বুঝা করতে হবে তোমার। সেটা হচ্ছে
যে এই যে ডি, এই ডিটা কোথায় ছিল, এটা হচ্ছে তোমার 1 2 3 নাম্বার রোয়ের সবার শেষের হচ্ছে তোমার কলামে ছিল। এইটাকে আমি রো স্পেন করতে চাই, তো এই টিডিটার মধ্যে আগে আমরা যাব। তো এই যে আমাদের হচ্ছে ফার্স্টে চলে আসছে, এই হচ্ছে আমাদের কোনটা, এই যে 3 নাম্বার রোয়ের এই যে সবার শেষের এই যে ডিটা, আমি চাই যে এইটাকে ঘরটা যাতে বাকি সবগুলো ঘরের জন্য দেখাক। তো এই টিডি এর জায়গায় তখন আমি যাই হচ্ছে রো স্প্যান কয় ঘর, সে তো বাই ডিফল্ট 1 ঘর করেই, বাট আমি চাই সে আরেক ঘর করুক, তাহলে রো স্প্যান 2 দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ, তাহলে কি হয়ে যাবে দেখো, এই ডি কিন্তু এখন 2টা ঘরকে কভার করতেছে। তাহলে এখন কিন্তু এটা লজিক্যাল, হ্যাঁ, যে রাকিব মহসিন তাদের 2 জনের সেকশনে কি ডি। হ্যাঁ, এখন বলতে পারবে যদি আরেকটা ডেটা লিখি, আরেকটা রেখা লিখলে তো নিচে আরেকটা কি আসবে, রো আসবে। সো তখন এখনও কিন্তু আমার 2 দেয়া মানে সে 2টা ঘর মিলে একটা ঘর হবে। রো স্প্যান কয়টা ঘর করবে, 2 ঘর। সো যতবার আমি ডাটা অ্যাড করবো, যেহেতু আমি সবার জন্য ডি সেকশন আমি জানি, তো আমি কি করবো, প্রত্যেকবার ডাটা অ্যাড করার সময় আমাকে যেটা করতে হবে যে ওই রো স্প্যানটাকে প্রথমে যদি একটা অ্যাড করি 3 দিয়ে দিব, দেন আরেকটা তাহলে 4, এইভাবে করে বাড়াইতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু রো স্প্যানও শিখে ফেললাম, কল স্প্যানও শিখে ফেললাম। কল স্প্যান হচ্ছে পাশে বাড়ায়, রো স্প্যান হচ্ছে লম্বালম্বি বাড়ায়, যেটা আমাদের নর্মাল যে সেন্স সেটার সাথে একটু ব্যাঘাত হইতে পারে। যে তুমি ভাববা কল স্প্যান কলাম বরাবর যে বৃদ্ধি, খেয়াল করে দেখো এটা কিন্তু কলাম বরাবর লম্বা বরাবর বৃদ্ধি হইতেছে, কিন্তু এটা আসলে রো স্প্যান। কেন কার বৃদ্ধি হইতেছে, একটা রো যতটুকু এরিয়া ধরে থাকা দরকার সেটার বৃদ্ধি করতেছে। সো এইভাবে শব্দের সাথে ঘুলাবে না, তুমি জাস্ট মাথায় রাখবা পাশাপাশি বৃদ্ধি কল স্প্যান, এভাবে লম্বা বৃদ্ধি রো স্প্যান, এবং কয় ঘর এটা হিসাব করে নিতে হবে। বাই ডিফল্ট সে 1 ঘর কভার করে, না বললেও সে 1 ঘরই নিবে। অর্থাৎ আমি কখনো রো স্প্যান 1 কল স্প্যান 1 ব্যবহার করবো না, কেন, কারণ অলরেডি সে 1 নেই। দেন আমি হিসাব করবো যে কয়টা ঘর তাকে কভার করতে হবে, যেমন এখানে 2টা ঘর ছিল সেজন্য আমরা 2 দিয়েছিলাম। তাহলে আমাদের কল স্প্যান, রো স্প্যান এবং টেবিলের প্রত্যেকটা ইনফরমেশন কি হয়ে গেছে, কভার হয়ে গেছে। তাহলে এই যে এখানে বলো শেষ, তাহলে আমাদের HTML শেষ। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যা শিখছি এখন পর্যন্ত সবগুলাকে একটা HTML মানে ফাইলের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ আমরা টেক্সট শিখছি, হাইপার লিঙ্ক শিখছি, সব কিছু শিখছি। সো আমরা হচ্ছে এখন হচ্ছে ওইরকম একটা প্রজেক্ট বানাবো।